হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে বানাবো হচ্ছে টমেটো পুরে চাটনি। তো দেখেন আমি কীভাবে টমেটোগুলো পুরে ভালোভাবে চাটনি বানাই। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে কেমন হয়েছে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছে যে 8-10টার মতো আমি টমেটো। এবার টমেটোগুলো দেওয়ার পরগুলো আমি ভালোভাবে নিয়েছি, ভালোভাবে একদম কিছুক্ষণ সময় ধরে আমি মিডিয়াম আঁচের মধ্যে এগুলো পুড়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে বেশি পুড়ে না যায়, সেজন্য বেশি পুড়ে গেলে আর ভালো লাগবে না, সেজন্য মিডিয়াম আঁচের মধ্যে আমি হালকা এগুলো পুড়ে নিচ্ছি। তো আমি আপনাকে কিছুক্ষণ পরপর শর্ট ক্লিক নিয়ে দেখাচ্ছি। দেখতেছেন এগুলো পুড়ে একটু নরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি চুলার আঁচটা বড় করে দিয়েছি যাতে এখানে যে টমেটোর পানিগুলো বেরিয়েছে এগুলো যাতে টেনে ফেলে, সেজন্য আমি চুলার আঁচটা বড় করে দিয়েছি। আমার সবগুলো টমেটো ভালোভাবে পুরানো হয়ে গেছে। দেন আমি মেশ করে একটা বাটির মধ্যে নিয়ে নিছি, প্লেটের মধ্যে নেওয়ার পর তারপর পাশের বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। এই হচ্ছে যে আমার যা কিছু লাগবে আমি সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিছি। এবার আমি সবগুলো টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেছেন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। তো এবার দেখেন আমি শুরুতে কী দিই। এবার হচ্ছে আমি শুরুতে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর লবণ একসাথে দিয়ে দিছি। এবার দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। এবার সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিছি। তো দেখতেছেন এই হচ্ছে আমার টমেটো পুরা চাটনি। তো আপনারা কমেন্ট করতে বলবেন না যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।